রংপুরের তিস্তা নদীর গ্রাম রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী 4টি গ্রামের 2000-এর বেশি পরিবার। এ নিয়ে আলোচনাতে গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, আপনাকে দেখতে পাচ্ছি পানিবন্দী কোন এলাকায় আছেন। এই এলাকাটির নাম কি এবং কোন কোন এলাকা, যে 4টি গ্রামের কথা বলা আছে, কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে, যে মানুষগুলো এখনো পানিবন্দী, তাদের সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানাবেন বিস্তারিত। আরিফ, আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মরণে ইউনিয়ন সীমান্তে এবং লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজিরপাড়া এলাকা। এই এলাকার তালপট্টি নামক যে গ্রাম রক্ষা বাঁধ রয়েছে এটি আজ ভোর রাতে প্রায় 130 মিটার অংশ ভেঙে যায় এবং এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে মরনিয়া এবং রংপুরের যে লালমনিরহাটের যে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন, সেই খুনিয়াগাছের এটি 4 নং ওয়ার্ড। এখানকার বেশ কয়েকটি পাড়া, পশ্চিম হাজিরপাড়া, উত্তর হাজিরপাড়া এবং পূর্ব হাজিরপাড়া, একই সাথে নরসিং এবং তালপট্টি, খুনিয়াগাছ, হরিণচড়া, বেশ কয়েকটি গ্রাম কিন্তু এখানে পানিবন্দী। আমরা বর্তমানে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এই রাস্তাটি কিন্তু পূর্ব হাজিরপাড়া থেকে পশ্চিম হাজিরপাড়া হয়ে হরিণচড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে পৌঁছে। এই যে মূল সড়ক, এই সড়কে এখন প্রায় 1 হাঁটুর বেশি পানি। এখানকার প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু আঙিনায়, চুলায় পানি উঠেছে এবং চলাচলের রাস্তা আসলে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এখানে মোটরসাইকেল বা সাইকেল চালানো দায় হয়ে পড়েছে। সকাল থেকেই কিন্তু এলাকার মানুষ একটা ভোগান্তিতে রয়েছেন। একই সাথে কিন্তু সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি সড়কের, কারণ বাঁধ ভাঙার পরপরে হরিণচড়া স্কুলে একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটি বাড়ির, বিশেষ করে গবাদি পশু যারা পালন করেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, কারণ গবাদি পশুর খাবার নষ্ট হওয়া সহ পশুর বেঁধে রাখার জায়গাটিও নেই। অনেক বাড়িতে কিন্তু রান্না করার সুযোগ পাচ্ছেন না, কারণ বিশেষ করে এই গ্রামাঞ্চলের এই চরাঞ্চলে এই বাড়িগুলোতে কিন্তু আঙিনায় চুলা থাকে। সেই কারণে কিন্তু চুলাগুলোতে পানি উঠেছে, ফলে রান্না বান্নার সুযোগ হচ্ছে না। মোটামুটি কিন্তু একটা ভোগান্তিতে রয়েছে আরিফ, এবং এই ভোগান্তি নিরসনে ইতিমধ্যে রংপুরের গঙ্গাচড়া এবং লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এই দুই এলাকার বাঁধের পানি কমে গেলে পানি নোট বলছে যে তারা বাঁধ নির্মাণ করবে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জেনেছি। তবে কি পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়েছে বা কবে থেকে এটি দেওয়া শুরু করবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলা যায়নি। তবে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন গঙ্গাচড়া এবং উপজেলা প্রশাসন লালমনিরহাট সদর তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করবে বলে জেনেছি। আরিফ, ধন্যবাদ রাফিন। এরই মধ্যে আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, আপনি জানাবেন কয়েকদিন ধরেই মৌলভীবাজারে উজানের ঢলের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটার কিছুটা উন্নতি হয়েছে। এখন যে এলাকাটিতে আছেন সেই এলাকার ক্ষয়ক্ষতি কেমন দেখছেন আপনি, এবং এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আরিফ, হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে মৌলভীবাজারের মনুনদ এবং কমলগঞ্জ উপজেলার যে নদীটি রয়েছে, অর্থাৎ সেই নদীটি হচ্ছে ধলাই নদী, সেই নদীটির ভাঙনে কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং এখানকার রাস্তাঘাট, জমি যেখানে ফসল চাষ করেছিলেন, আমন ধান, আউশ ধান রোপণ করেছিলেন, আমন ধানের বীজতলা করেছিলেন কৃষকরা, সেগুলো কিন্তু ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা যদি বলি, বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবনে রাস্তার পিচ উঠে গিয়েছে এবং যে ইটের কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু জমিতে গিয়ে পড়েছে, যে কারণে কৃষকরা কিন্তু এসব জমি চাষ করতে পারবেন কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা কৃষি বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে, তারা বলেছেন আমাদেরকে যে তারা চেষ্টা করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় আর্থিকভাবে কোনো সহায়তা করা যায় কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন। এছাড়া আমি যদি বলি যে বিশেষ করে এখানকার যে আমনের যে চারা, সেই চারাগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার কৃষকরা আমন ধান চাষ করতে পারবেন কিনা এ নিয়ে অনেকটা শঙ্কিত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার সাধারণ মানুষজন এখনো কিন্তু অনেক এলাকায় পানিবন্দী থাকার কারণে তারা কিন্তু এখন ত্রাণের অপেক্ষায় রয়েছেন। সাধারণ মানুষ সহ সরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে এবং তারা কিন্তু সহযোগিতা করছে এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ত্রাণ পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ ফরহাদ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো বিস্তীর্ণ এলাকা পানিবন্দী আছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ হোসেন। এর আগে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী মাহমুদ রাফিন।